আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি সাউথ কোরিয়াতে জব খুঁজবেন বা কাজ ম্যানেজ করবেন। আমি ইসমাইল হোসেন, সাউথ কোরিয়া থেকে। হোপফুলি দিস ভিডিও উইল বি ভেরি ইফেক্টিভ ফর ইউ। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। হোপ দিস ভিডিও উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ। ওকে। আচ্ছা, সাউথ কোরিয়াতে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং অন্যান্য ওয়ার্কিং ভিসায় আছেন। ভিডিওটি নট অনলি ফর স্টুডেন্ট বাট অলসো ফর আদার্স। ওকে। আপনি কিভাবে এখানে একটি প্রপার ম্যানারে বা গুড ওয়েতে জব খুঁজতে পারেন উইদাউট গেটিং এনি হেল্প ফ্রম আদার্স। অন্য সাহায্য ছাড়া নিজে নিজেই কিভাবে জব খুঁজবেন। ওকে। সেটা হচ্ছে কয়েকটা প্ল্যাটফর্ম আছে সাউথ কোরিয়াতে যেগুলো খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। সেগুলোর মাধ্যমে আপনাকে জব খুঁজতে হয়। আমি যদি সাধারণভাবে বোঝাই, ইন বাংলাদেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেমন বিডি জবস। আপনি সেখান থেকে জব খুঁজতে হয়, অ্যাপ্লাই করতে হয়, দেন তারা আপনার ইন্টারভিউ নেয় কিংবা অন্য অন্য বিভিন্ন এক্সামের মাধ্যমে আপনার জবটা হয়। বাট সাউথ কোরিয়ান ইজ টোটালি ডিফারেন্ট। এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে তার মধ্যে কয়েকটা অ্যাপ্লিকেশন খুবই পপুলার, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে। এক নম্বরে যে অ্যাপ্লিকেশনটা, আমি আরেকটা ডিভাইস আছে আমার হাতে, সেই ডিভাইসে আমি সবগুলো নোট করে রাখছি। আমি স্ক্রিনের সবগুলো স্ক্রিনশট দিয়ে দিব এবং লিঙ্কগুলো, আপনি এই অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক কোথায় পাবেন সেগুলো আমি প্লে স্টোরের লিঙ্কগুলো আমি চেষ্টা করব যে কমেন্ট বক্সে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। ওকে। তা প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে আলবামন। ওকে, আপনি কাইন্ডলি একটু স্ক্রিনে দেখেন, আমি শেয়ার করেছি আলবামন। এই যে লোগোটা প্লে স্টোরে আপনি পাবেন, এটা আমি অলরেডি কমেন্ট বিলোতে কমেন্ট বক্সে এর লিঙ্কটা দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আলবামন। ওকে। তা আলবামনে আপনি জব খুঁজতে পারেন, সমস্ত প্রকার জব আপনি পাবেন এখানে। নট অনলি ফর D2 ভিসা বাট অলসো F, E, আরও যে ক্যাটাগরির ভিসা গুলো আছে, G1, যে অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছেন কোরিয়া ফর ওয়ার্কার্স, আপনি এই জবগুলো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেতে পারেন। এখানে আপনার লং টার্ম জব করতে পারেন, যদিও আলবাম মিনস পার্ট টাইম জব, বাট এখানে আপনি লং টার্ম জব এবং পার্ট টাইম জব দুইটাই পেতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন, দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর ইউ। ওকে। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যেটা আমি রাখছি সেটা হচ্ছে ক্যারট। সি অন দ্য স্ক্রিন প্লিজ, ক্যারট। এখন ক্যারট অ্যাপ্লিকেশনটা এটা খুবই জনপ্রিয় ফর লোকাল পিপল। যে কোনো প্রকারের কাজ হোক আপনি ক্যারোটে পাবেন, একদিনের কাজ, 1 মাসের, 6 মাসের, 1 বছরের কাজ আপনি পাবেন এখানে ক্যারোটে। তো এটা আসলেই আপনার কোরিয়ান ভার্সন। আপনার ফোনে যদি অটোমেটিক ট্রান্সলেশন না থাকে সেক্ষেত্রে আপনার এটা ট্রান্সলেশন করে নিতে হয়। The Carote not only for job seeking, but also here you can get lot of opportunity. Like আপনি এখানে প্রোডাক্ট সেল করতে পারবেন, আপনি এখানে প্রোডাক্ট কিনতে পারবেন। যেমন বাংলাদেশে আছে বিক্রয়.com, ওখানে জব পেতে পারেন আপনি। সেখানে মাল্টিপল কাজ, মানে ভার্সিটাইল যে কাজগুলো হয় ক্যারোটে পাবেন। কিছু কিছু সময় আপনি এখানে ফ্রিতেও জিনিস পেতে পারেন। যেমন সাপোজ একটা এক্সাম্পল দিই, একজন কোরিয়ান আছেন যিনি ধরেন তিনি একটা মাইক্রোওয়েভ নতুন কিনবেন, তার যে মাইক্রোওয়েভটা আছে তিনি এটা বেচতে চাচ্ছেন না, তার টাকার কোনো অভাব নেই, সেটা উনি ফেলে দিবেন না আবার। উনি চাচ্ছেন যে কাউকে দিতে, যে কারোর যদি দরকার হয়। তা এমন অনেক পোস্ট আছে আপনার ক্যারোটে যেগুলো আপনি দেখা যাচ্ছে ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি শুধু কালেক্ট করবেন বা আপনার নাম্বারটা দিবেন বা আপনি একটু কথা বলবেন যে আমার প্রোডাক্টটা দরকার, আপনাকে সেই আপনার বাসায় দিয়ে যেতে পারে বা আপনি তার বাসা থেকে নিয়ে আসতে পারেন। এমনটা ফ্রিতেও আপনি জিনিস পেতে পারেন ফ্রম দিস অ্যাপ্লিকেশন ক্যারট। এখন 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা, সেটাও একেবারে খারাপ না, সেটাও হচ্ছে আলবামনের মতনই। সেটা হচ্ছে আলবা চিনগো কাইন্ডলি এখানে একটু দেখেন, আলবা চিনগো। এই 3টে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি জাস্ট সিম্পল যে কাজগুলো, যেমন প্যাকেজিং আছে, যেমন রেস্টুরেন্ট আছে, যেমন লজিস্টিক সেন্টার আছে। লজিস্টিক এটা নট ফর স্টুডেন্ট। ওকে। লজিস্টিক নট, প্যাকেজিং নট ফর স্টুডেন্টস, এগুলো ইলিগাল ফর স্টুডেন্টস। আপনার ডিপার্টমেন্টাল স্টোর আছে, এই জবগুলো আপনি এই 3টে অ্যাপ্লিকেশনে পাবেন। ওকে। আমি 3টাই আবার একসাথে শেয়ার করছি, দেখেন, আলবামন, ক্যারট অ্যান্ড আলবা চিনগো, 3টে। এখন আসি, চলেন প্রফেশনাল জব। আপনার স্কিল ভালো, আপনি কোরিয়ান ফ্লুয়েন্ট, আপনার স্কিল খুবই ভালো, আপনি পারফরমেন্স করেন খুবই ভালো, আপনার প্রোডাক্টিভিটি অনেক ভালো, আপনি প্রফেশনাল জব খুঁজছেন। আপনি সিম্পল এই জবগুলো করবেন না যেগুলো ফিজিক্যাল জব।
আপনি কায়িক পরিশ্রমের জবগুলো আপনি করবেন না, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল জব করছেন। তো প্রফেশনাল জবের জন্য আমি আরো 3টা ওয়েবসাইটের নাম বলবো, যেগুলো আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই জবগুলো খুব একটা পায় না। আমি যদি বলি আলট্রা প্রোডাক্টিভ, আপনি যদি আমেরিকান বা জার্মান এখান থেকে আসেন, দেন এই জবগুলো পাওয়ার পসিবিলিটি থাকে। বাট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আই ডোন্ট নো, বাট আমি শেয়ার করার চেষ্টা করতেছি। প্রফেশনাল জবের জন্য যে অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে কোওয়ার্ক। কাইন্ডলি সিধা স্ক্রিন কোওয়ার্কটা ডাউনলোড করতে পারেন। আরেকটা আছে জব প্লে, দিস অন। And the third one, it's actually, it's in Korean, you can see that, Saram Il. Saram Il. It's a Korean alphabet actually, Saram Il. এই 3টে আপনি প্রফেশনাল জব যদি খোঁজেন, যেমন টিচিং, যেমন ম্যানেজার, যেমন সিইও, এই যে প্রফেশনাল জব যেগুলো আছে, এইগুলো এখান থেকে আপনি পেতে পারেন। আচ্ছা, দেন জাম্প টু নেক্সট থিংস, লাইক আপনি তো জব খুঁজবেন, অ্যাপ্লাই তো করতে হবে, তাই না? অ্যাপ্লাই কিভাবে করবেন? এখন সিভি বানাবেন কি করে, এটা আমি আমার যে অ্যানাউন্সমেন্ট সেখানে আমি বলেছি যে আমি এগুলো বিস্তারিত আলোচনা করব। যদিও ভিডিওটি লং হবে 8 থেকে 10 মিনিট, বাট প্লিজ see this video and watch this video fully, then it will be helpful for you. Like if you are just not watching half and half, that's not gonna be help for you. Okay. দেন আপনি সিভি তো একটা লিখতে হবে, যেমন আমার বাংলাদেশি সিভি লিখে কি আপনার বায়োডাটাই ওরে আল্লাহ 2-3 পেজ বায়োডাটা। কিন্তু কোরিয়ান ক্ষেত্রে এটা আপনার কোনো করার দরকার নাই, যেহেতু আপনি প্রফেশনাল জব করবেন না। মোস্ট অফ দেম নট গোয়িং টু ডু প্রফেশনাল জব অ্যাজ এ স্টুডেন্ট, আপনাকে পার্ট টাইম জবই করতে হবে শারীরিক পরিশ্রমের কাজই। তা সেক্ষেত্রে আপনি যত সিম্পল পারেন, যতটা সিম্পল পারেন, আপনি জাস্ট আপনার বায়োডাটাটা ওখানে দেন, বায়োডাটাটা ওখানে দেন, যতটা সিম্পল পারা যায়। লং, ডোন্ট মেক ইট লং। ওকে, আমি একটা সিম্পল এখানে এক্সাম্পল দিয়েছি, এটা আমার ওকে, এটা আমি যখন প্রোফাইল অ্যাড করেছিলাম তখন আমি এটা সেট করেছিলাম। জাস্ট আপনি একটু কাইন্ডলি ওখানে দেখেন আমি কি লিখছি, দেখেন যে আমার নামটা ওখানে আমি লিখিনি, জাস্ট আপনি একটু কাইন্ডলি পড়েন, আমিও পড়তেছি। হ্যালো, মাই নেম ইজ এক্স, আমার নাম ছিল ইসমাইল হোসেন, বাট আমি ওখানে দিয়েছি মাই নেম ইজ এক্স। I applied after seeing the job posting. ওকে, আমি অ্যাপ্লাই করছি জবটা দেখার পরে। মাই পার্সোনাল ইনফরমেশন ইজ প্রোভাইডেড বিলো, আমি আমার ব্যক্তিগত তথ্যগুলো নিচে প্রদান করতেছি। জাস্ট সিম্পল ভাই, যত সিম্পল পারেন আপনি দেন, কারণ তাদের এত সময় নাই আপনার এই 2-3 পৃষ্ঠা সিভি পড়ার। তাদের তো এই সিভিতে কোনো কাজ নাই, আপনার দরকার তার আপনি ছেলে না মেয়ে, আপনার বয়স কত, আপনি কোথা থেকে বলছেন, আপনার ফোন নম্বর, আপনি কাজ পারবেন কিনা, এবং আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কিলটা কেমন। ওকে, তা আমি এগুলো একটু মেনশন করি। দেন আপনি প্রোভাইড এক্স, দেখেন নেম এক্স দিয়েছি, এজ আপনার বয়স 26, আমার বয়স 26 ছিল, আমি 26 দিয়েছি। মেল বা ফিমেল, আপনি পুরুষ বা মহিলা এটা দেন। এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করতেছেন, আমি দেখেন দিয়েছি মাস্টার্স ডিগ্রি চুম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি চুম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি আছি, এজন্য আমি ওটা দিয়েছি। দেন আপনি রেসিডেন্স, আপনার বাসা কোথায় এটা দিবেন। আমার বাসাটা যেটা, আমি বাসাটা এটা দিয়ে দিচ্ছি, আমার বাসার অ্যাড্রেস। আপনার কন্ট্যাক্ট নাম্বার, কোরিয়ান কন্ট্যাক্ট নাম্বার মাস্ট বি অ্যাট কোরিয়ান কন্ট্যাক্ট নাম্বার 010 and ভিসা স্ট্যাটাস ডেটো আপনি এখানে একটা অ্যাড করে দিতে পারেন, বাট না করাটাই ভালো, আমি সাজেস্ট করি না করাটাই ভালো। যে কোরিয়ান স্কিল, আপনি যখনই বলবেন কোরিয়ান স্কিল আমার বিগিনার, আমি কথা বলতে পারি না, দেন দে উইল নট গোয়িং টু রিপ্লাই ইউর মেসেজ অ্যান্ড নট গোয়িং টু আস্ক ইউ উড ইউ লাইক টু ওয়ার্ক অর নট। ওকে ওকে, আমি কিন্তু এটা ইংলিশে লিখছি, বাট এটা আপনাকে কোরিয়ানে সাবমিট করতে হবে। কিসে? কোরিয়ানরা কিন্তু বেশি অধিকাংশ মানুষ ইংলিশ জানে না, আপনি এটাকে ট্রান্সলেশন করে কোরিয়ানে সাবমিট করবেন, নট ইংলিশ। ডোন্ট ডু দিস, ডোন্ট। আমি এটা ইংলিশে ট্রান্সলেশন করে দিছি এজন্যই যে আপনি যাতে বুঝতে পারেন আমি কি লিখতে চাচ্ছি। ওকে, তা আপনি এটা কোরিয়ানে সাবমিট করবেন। ওকে, আর যত শর্ট পারেন ততটা শর্ট সিভি করার চেষ্টা করবেন, জাস্ট লাইক দিস। আর কোরিয়ান আপনি দিতে পারেন যে ওখানে আরেকটা লাইন অ্যাড করতে পারেন যে কোরিয়ান স্কিল, আপনি যদি প্রফেসিয়েন্ট হন দেন আমি প্রফেসিয়েন্ট, আপনি যদি বিগিনার হন দিতে পারেন আমি বিগিনার কোরিয়ান স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, or দিতে পারেন আমি ইন্টারমিডিয়েট, or দিতে পারেন আমি বিগিনার বাট আই এম লার্নিং, this one. Okay, hopefully this video will be very helpful for you. Please subscribe my YouTube channel and share this video to your friends.
যারা কোরিয়াতে অলরেডি আছেন, জব নাই, জব ম্যানেজ করতে পারছে না, কীভাবে করবে জানে না, তাদেরকে শেয়ার করেন। এবং যারা আসবেন ভবিষ্যতে তারাও এগুলো জেনে রাখেন, কারণ আপনার ইআরসি পাবেন, দেন এগুলো অ্যাপ্লাই করা শুরু করবেন। ইআরসি বাদে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার রেসিডেন্স কার্ডের নাম্বারটা লাগবে। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কতদিন পর থেকে কাজ করতে পারবেন, কত ঘন্টা করতে পারবেন, কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। আপনার যদি এগুলো দরকার হয় কাইন্ডলি আমার প্রিভিয়াস ভিডিওটি একটু দেখে নেবেন। হোপফুলি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সকল আমন্ত্রিত রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।